আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে পাকা আম দিয়ে কেক বানাবো। গাছের পাকা আম দেখেন, একদম টসটসে আমগুলা দিয়ে এখন এটা আমি অফ ক্যামেরায় কেটে নেব সবগুলা। দেখেন কত সুন্দর আমগুলা। আর আমগুলো এই যে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখেন এখানে কোনো কিছু ছাড়াই আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে যে আমটা আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করেছি। দেখেন কত সুন্দর সুন্দর একটা ফ্লেভার আসছে। ডিম দিয়ে দিছি দেখেন, এই যে 3টা ডিম দিয়ে। আর এখন এই যে কাপ মেপে বানাবো, সবসময় আমি কাপটা মেপে নিই। আর আপনারা চাইলে সব সময় মেপে নেবেন, যে কোনো একটা বাটি হোক বা যাই হোক একটা মেপে নেবেন। এই যে 1 কাপ চিনি দিয়ে দিতেছি, একদম মিষ্টি কিন্তু পারফেক্ট হবে। দিয়ে আমি এটা ইলেকট্রিকের দিয়ে বিট করে নেব। দেখেন যেমন ফোম করা হয়ে গেছে, এর চেয়ে বেশি ফোম করবো না আমি। আমার বিট করা হয়ে গেছে, এখন এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। অবশ্যই ডিম দেওয়া হয়েছে, ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর এই কেকটা খেতে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারে সুন্দর ভালো লাগবে। আর দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, পুরো 1 চা চামচই বেকিং পাউডার। আর সামান্য একটু খাবার সোডা ও সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই লাগবে, লবণ ছাড়া কিন্তু হবে না। একা একা ভিডিও করা একটু কষ্ট। আর দিয়ে দেবো তেল, বিট করে এখানে দিয়ে দেবো। এই যে আমের পিউরিটা দিয়ে দেবো, একদম এই যে সবটুকু দিয়ে দেবো। দেখ আমটা দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে দেবো। যে ব্লেন্ডার করা শেষ, এখন আমি আটা দিয়ে দিব। দেখেন আমি এটা মেপে দিছি কিন্তু সব কিছু একদম হয়ে গেছে। দেখেন একদম মিক্সড করা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এরকম হবে, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন আর এখন আমি যে এরকম একটা পাত্র সেট করে নেব। নিচে আমি একটা পেপার দিয়ে দিছি আর তেল ব্রাশ করে দিয়ে দিছি। দেখেন ঘনত্বটা কিন্তু এরকম হয়ে গেছে। আর এরকম একটু ট্যাপ করব, ট্যাপ করে সেট করে নেব। আর যাতে ভিতরে কোনো বাবলস না থাকে, বাতাস না ঢোকে, এইভাবে একটু করে দেব। দেখেন ম্যাঙ্গো ফ্লেভারে কিন্তু দারুণ লাগবে খেতে। আর উপর থেকে কিন্তু আমি একটু, যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের, তো কয়েকটা ম্যাঙ্গো দিয়ে দিব। এরকম করে একদম খেতে ভালোই লাগবে, অসাধারণ। দেখেন এই পাত্রে আমি কেক বানাই সব সময়। কেকটা এই পাত্রে আমি বেক করব। দেখেন এইভাবে বসাই দিয়ে দেব। বাবা একটু সাবধানে করতে হবে, যেহেতু গরম করে নিছি আমি 5 মিনিট ফ্রি হিতে। দেখেন এরকম গরম করে এখন যে ঢেকে দেব। ঢেকে একদম 30 মিনিট পরে খুলবো আমি এটা। দেখেন এই যে 30 মিনিট পরে চলে আসছি। ও মাশাআল্লাহ, দেখেন সেই হয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব। দেখেন লেগে না, একদম পারফেক্ট হয়ে গেছে। সাইড দেখিয়ে বোঝা যাচ্ছে। দেখেন একদম পারফেক্ট। দেখেন আম দিয়ে আমি কেকটা বানিয়ে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। একটু ঠান্ডা করে নেব আমি, এইভাবে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে লতি রান্না করতেছি, দেখেন লতিটা কত সুন্দর কালার আসছে। দেখেন দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে। আর এটা আমি ঠান্ডা করে নেব এখন। এই মাঝখানে কিন্তু আম দিয়ে দিছি, আমি যে আম দিয়ে দিছি। আর এখন একটু ঢেকে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায়। দেখেন এখন কেকটা প্রায় ঠান্ডা হয়ে আসছে। সাইড দিয়ে কিন্তু একাই ছেড়ে দিছে। দেখেন একটু পঞ্চি পঞ্চি কেক না, একটু ছেড়ে দেয় কিন্তু সাইড থেকে। দেখেন কতটা সুন্দর হয়েছে কেক, বোঝে। দেখেন একদম একটু কিন্তু পুড়ে যায় নাই। আর এটা খেতেও কিন্তু অনেক
মজা লাগে। আর এখন তো পাকা আম সবার বাসায় আছে, আম দিয়ে আপনি এরকম করে বানিয়ে নিতে পারেন। আর সুন্দর একটা ফ্লেভার আসছে, আমের ফ্লেভার। দেখ, ক্যামেরা একা একা ধরছি তো, ধরেন ক্যামেরা একজন ম্যান থাকলে ভালো হয়। কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কতটা পারফেক্ট হয়েছে দেখেন, দেখেন, মাশাআল্লাহ সেই হয়েছে। কেকটা কিন্তু সুন্দর একটা গ্রান আসছে, এত সুন্দর। আপনাদের কেটে দেখেন, একদম সফট। দেখেন এই যে, আপনারা বাসায় এরকম বানিয়ে নিতে পারেন। আর একদম ইজি কিন্তু বানান। দেখেন, দেখেন, এগুলো কিন্তু আম দেওয়া হয়েছে। সেই হয়েছে, একদম পঞ্চি। দেখেন, অসাধারণ। আম দিয়ে, পাকা আম দিয়ে এত মজাদার কেক হবে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, কালার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কেমন হয়েছে। অসাধারণ। দেখেন, আলহামদুলিল্লাহ, একদম জালি জালি হয়েছে। দেখেন, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।